বাবা আমি শান্তি পেলাম, এতদিন আমি শান্তি পেলাম। জানো তো বৌমা, যেটা হবার সেটা হবেই, যে যাই বলুক না কেন। আমি ঠিক জানতাম এই দিনটা ঘুরে আসবেই একদিন। ঠাকুরকে দেখেছি না দিন রাত, ঠাকুরকে বলেছি ঠাকুর সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও, সকলকে সুবুদ্ধি দাও। উনি যে শেষমেশ সুবুদ্ধি দিয়েছেন এটাই যথেষ্ট। আমি যা ভুল করেছি তার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে সবার সামনে আপনাদের কাছে মার্জনা চাইছি। দেখুন, ছেলে মেয়ে বড় হয়েছে, তারা যদি বিয়ে করতে চায় আমরা তো বলার কেউ নয়। আমাদের দায়িত্ব হচ্ছে শুধু 4 হাত এক করে দেওয়া। তুমি সেদিনকে আমার মেয়েটাকে কাঠগড়ায় তুলেছিলে এবং শুধু তোলনি, তাকে প্রত্যাখ্যান করেছিলে। সেটাও কম অপমানের নয়। আশা করি তুমি জীবন দিয়ে বুঝেছো যে আমার মেয়েটাকে প্রত্যাখ্যান বা অপমান কোনোটাই করা যায় না। আপনি আমাকে তিরস্কার করুন আঙ্কেল, আমি এটাই ডিজার্ভ করি। আমি একদম মাইন্ড করব না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর এই ভুলের জন্য আমি সারা জীবন তোতার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকব। কিন্তু পরবর্তীকালে আমি আমার ভুলটাকে রিয়েলাইজ করেছি। আমি তোতার কাছে আবার ফিরে গেছি, ওর কাছে ক্ষমা চেয়েছি। আমি জানি ও আমার ওপর অনেকটা রাগ করে আছে, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। তোতা, আমি আমার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। আমার সেদিন বোঝা উচিত ছিল যে আমাদের সম্পর্কটা একটা দিনের ওপর নির্ভরশীল নয়। আমাদের তো অনেক বছরের সম্পর্ক। আমি একটা কথা বলতে চাই, এতদিনের সম্পর্ক যখন একদিনে অস্বীকার করা হয় তখন তো খারাপ লাগবেই। তখন মনে হবে যে এতগুলো বছর তার কি কোনো দাম নেই? আমি একটা কথা বলি, দেখুন মানুষই তো ভুল করে, ভুল তো মানুষেরই হয়, আবার মানুষ ভুলটা থেকেই তো আবার শেখে। বলুন, রূপ, তোতা, আমি তোমাদের দুজনকেই বলছি, তোমরাও কিন্তু ভুল থেকেই শিখেছো। হ্যাঁ, হতে পারে রূপের ভুলটা হয়তো বেশি, তোতার কম, কিন্তু ভুল তো ছিল। আজকে আমি খুব শান্তি পেয়েছি জানেন তো। আমার রূপের তো অনেক দিন আগেই বিদেশে চলে যাবার কথা, কিন্তু যেতে পারছিল না। কেন বলুন তো? তোতাকে সঙ্গে না নিয়েও যেতেই পারছিল না, ওর ইচ্ছেই করছিল না। ওর অন্তরের আকাঙ্ক্ষা ছিল সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ও যেন তোতাকে সঙ্গে করে নিয়ে বিদেশ যেতে পারে। তাই বলছিলাম কি, ওর তো চাকরির অনেক দিনের ক্ষতি হয়ে গেল, অনেক দিন মিস করেছে ও। তাই বলছিলাম যখন ভুল বোঝাবুঝি মিটেই গেছে, বিয়ের ব্যাপারটা আর বেশি না পিছনোই ভালো। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেললে খুব ভালো হয়, তাই না বলুন? আপনি কিছু বলবেন না? কিছু বলুন। আমার বলা না বলায় খুব একটা কিছু আসে যায় না। এখানে তো তার আরো অভিভাবক আছে, তারা যখন রাজি হয়েছেন তখন যা হবে ভালোই হবে। কেন, আপনার কি অন্তর থেকে মত নেই? না, তা না। আসলে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে সম্পর্কের মূল বন্ধনের জায়গাটাই হলো বিশ্বাস। সেটা যদি না থাকে তাহলে সম্পর্কের কোনো মানে দাঁড়ায় না। সেই জন্যই আমি আমার মেয়েকে বলছি যে বিশ্বাস যখন একবার ভেঙেছে, আবার যখন বিশ্বাস ফেরত পেয়েছো, তখন আর যেন এরকম ঘটনা জীবনে না ঘটে সেদিকে খেয়াল রাখবে। কাকিমা, আপনি দেখবেন আমি সারা জীবন তোতাকে ভালো রাখবো।
সুখী রাখবো। তোতার মতো মেয়েকে অবিশ্বাস করে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি। কি তোতা, আমার পাশে থাকবে তো? আসতে পারি, আসতে পারি। ব্যাপার, তুমি এখানে? আসমান, তোমার এখানে কি চাই? আমি কথা বলবো। কি চাই? ম্যাডামের সঙ্গে একটু দরকার ছিল। ম্যাডাম? কে ম্যাডাম? শোনো আসমান, তোমার এ বাড়ির কারোর সাথে কোনো রকম দরকার থাকতে পারে না। আবার দরকার এখনো? শোনো, চাইলে আমি টেনে তোমার মুখোশ খুলে দিতে পারি, কিন্তু না, আমি তোমার মুখোশ খুলতে চাই না। কারণ তোমার মতো নোংরা ছেলের মুখোশ খুলতে গেলে না হাতে কালি লেগে যায়। তুমি যাও এখান থেকে। বলছি চলে যাব বলেই তো এসেছি। আজকে অবধি দোকানটা আমার চার্জে ছিল, তাই মানে। আসমান, তুমি দোকানটা বন্ধ করে চাবিটা দিয়ে চলে যাও। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। দোকান বন্ধ করে চাবিটা হাতে নিয়ে এসেছি। আজকে একবার কলেজে যেতে হবে, আমার রেজাল্ট বেরোচ্ছে আজকে, তাই একবার প্রণাম করতে এসেছিলাম আপনাকে। আমার মায়ের পায়ে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই। তোমার রেজাল্ট নিয়ে তো আমাদের কারোর কোনো আগ্রহ নেই। আপনি তো বলেছিলেন আমাকে পরীক্ষাটা দিতে, তাই জন্যই। ভুল করেছিলাম আসমান। তোমার রেজাল্ট যাই হোক, তাতে আমি কি করব বলো? শুনলে তো বৌমা কি বললো, তোমার রেজাল্ট নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। তুমি নিজে রেজাল্ট দেখো, সেটাকে গলায় ঝোলাও, নিজে ঘুরে বেড়াও। হ্যাঁ, পাস করবে কি করবে না তার কোনো ঠিক নেই, রেজাল্ট করে বেড়াচ্ছে। আচ্ছা মা, ছেড়ে দাও না, কথা তো যা হবার হয়ে গেছে। দাদা ভাই, তুমি ওর থেকে চাবিটা নিয়ে নাও, যখন চাবিটা নিয়ে এসছে। দাও চাবিটা, দাও দাও। একটা কথা জেনে রেখে দাও, জীবনে যদি প্রতিষ্ঠা পেতে চাও না, তাহলে একজন শিক্ষকের আশীর্বাদ লাগে। হ্যাঁ, আর শিক্ষকের আশীর্বাদ তুমি পাবে না, কেননা তাকে তুমি অকারণে অপবাদ দিয়েছ, এবং শুধু অপবাদ দাওনি, তার মেয়েকে তুমি অ্যাট্রাক্ট করেছ। তুমি মনে করছো তোমার জীবনে কিছু হতে পারে, কোনো ভালো কিছু হতে পারে না, হবে না তোমার। দিদি, আপনি কিছু মনে করবেন না, আপনি তো ওরও মা। আপনার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। ভালোবাসা